নমস্কার, মণ্ডপে মণ্ডপে অনুষ্ঠানে আমি পৃথ্বীরাজ চক্রবর্তী। ইতিমধ্যে আমরা এসে পৌঁছালাম আন্তঃরাজ্য মেঘালয় সীমান্তবর্তী অঞ্চল মালিডোর রাজীবনগরে ইতিমধ্যে আমরা উপস্থিত আছি। এখানের দুর্গা মণ্ডপ, স্থায়ী মণ্ডপ রয়েছে, মন্দির রয়েছে এবং এখানে দুর্গোৎসব প্রতি বছর করা হয়। এই যে দুর্গোৎসবের কিছু অজানা তথ্য আমরা আবারও চেষ্টা করছি জানার। আমাদের এই মণ্ডপে মণ্ডপে অনুষ্ঠানের যে উদ্দেশ্য, আমরা কিছু জানা অজানা তথ্য অন্বেষণ করব। সেই সুবাদে আমরা এই যে রাজীবনগরের মণ্ডপে যারা আয়োজক কমিটি রয়েছেন, এখানে স্থানীয় বাসিন্দা, ওনাদের সাথে আমরা কথা বলবো এ নিয়ে এবং ওনাদের থেকে জানবো। আমাদের সম্মুখে রয়েছেন এই মণ্ডপের আয়োজক কমিটির মধ্যে থেকে একজন, আমরা ওনার সাথে বার্তালাপ করব। তো প্রথমে দাদা আপনাকে স্বাগত জানাই। আর যে আপনাদের এই যে পূজা রাজীবনগর মালিডোরের, এই পূজা কতদিন ধরে চলে আসছে বা কত সনে শুরু হয়েছিল যদি বলেন? ম্যাক্সিমাম 40 হয়ে যাবে, 40-45 হয়ে যাবে। তো এই বছর প্রতি বছর মোটামুটি পূজা হয়? প্রতি বছর পূজা হয়। এই পূজায় কোনো ধরনের বিশেষত্ব বা কিছু রয়েছে? না, কিছু নাই, এরিয়া ছোটো না, এই কারণে অত বড় প্রোগ্রাম হয় না। মোটামুটি হয়। বাজেট যদি বলা হয়, কত বাজেটের এই পূজা অনুমানিক? লাখ টাকার উপরে থাকে। এই পূজা কত বছর হবে আজকের এই দিনে? এই বছর 45 হয়ে যাবে। 45 বছর, মানে দীর্ঘ 45 বছর থেকে এই পূজা চলে আসছে মালিডোর রাজীবনগরে যে দুর্গোৎসব। ঠিক আছে দাদা। এবং এখানে যদি মানুষের সমাগম বলা হয়, মোটামুটি প্রতি বছর মানুষ আনাগোনা কতজনের হয়? না, এমন বেশি হয় না, এখানে তো লাস্টে বর্ডার না, এখানে লেগে বেশি হয় না মানুষ। যেহেতু এটা সীমান্তবর্তী অঞ্চল মেঘালয় আসামের, সেই সুবাদে আপনার হিসাবে হচ্ছে এখানে এত বেশি মানুষ হয় না। ঠিক আছে দাদা, ধন্যবাদ। আমরা এই আয়োজক কমিটির সঙ্গে দাদার সাথে কথা বলে জানতে পারলাম যে এখানে মানুষের সমাগম, ভক্তের সমাগম খুব একটা বেশ হয় না। ওনার ভাষ্যমতে সীমান্তবর্তী অঞ্চল থাকায় আসাম মেঘালয়ের বর্ডার এবং কাছাড়ের প্রথম পূজাই হচ্ছে এই মালিডোরের রাজীবনগরের দুর্গোৎসব। যখন মেঘালয় থেকে আসবেন, আসামে প্রবেশ করবেন, সেই কাছাড়ের প্রথম পূজাই হচ্ছে মালিডোরের রাজীবনগরের দুর্গাপুজো। এবং এখানে মানে এই সুবাদে এখানে সীমান্তবর্তী অঞ্চল থাকার কারণে এই পুজোয় এমন একটা বেশ মানুষের সমাগম হয় না। তথাপিও এখানে যারা মানুষ রয়েছেন, জনগণ রয়েছেন, যথাসাধ্য ওনারা আজ দীর্ঘ 45 বছর থেকে এই পূজা চালিয়ে যাচ্ছেন। আমরা এটাই জানতে পারলাম এখানে ওনাদের সাথে বার্তালাপ করে। এবং বাতান ডিজিটালে স্বাগত জানাই, আপনাদেরকে শারদীয়ার শুভেচ্ছা আবারও জানাই।